আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপ ও শৈত্যপ্রবাহের দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে বুধবার 19শে ফেব্রুয়ারি আজ সকাল থেকেই কিন্তু বাংলাদেশ ও কলকাতার বিভিন্ন জায়গাতে ভয়ানক আকারের দানবীয় আপডেট রয়েছে, তার সাথে ঝড় বৃষ্টির আপডেট রয়েছে। এছাড়াও আগামীকাল এবং আজকে 24 ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে। বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং সেই ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বুধবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশের বেশ কিছু জায়গাতেই ঝড় বৃষ্টি হবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এই সময়ে কিন্তু ঝড় বৃষ্টি খুবই ভয়ানক আকারের আসবে বলেই আবহাওয়াবিদরা বলা হয়েছে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বুধবার 19শে ফেব্রুয়ারি সকাল থেকে বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ঝড়ের যে তাণ্ডব চালাবে সেটার একটা পূর্বাভাস আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজর আমরা দেখে আসি বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে, এছাড়াও শৈত্যপ্রবাহ এবং নিম্নচাপের আবহাওয়া কোন কোন জায়গাতে হতে চলেছে। চলুন এক নজরে আমরা দেখে আসি। তো প্রথমে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যশোর লোহাগড়া থেকে শুরু করে সাতক্ষীরা খুলনা, ফরিদগঞ্জ থেকে শুরু করে সেনবাগ মতিরহাট, ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে লালমোহন কলাপাড়া, এছাড়াও সায়েমনগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করবে মেঘ এবং সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ থেকে শুরু করে মাদান কিশোরগঞ্জের আশেপাশে দিয়েও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে এবং সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরাই বলা হয়েছে। আর এই আপডেটগুলি সকাল 5টা অথবা ভোর 5টা নাগাদ থেকেই কিন্তু এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরাই বলা হয়েছে। এছাড়া আমরা যদি 8টা 9টা নাগাদ যাই তাহলে একটু কমবে, তবে খুলনার কিছু কিছু জায়গাতে এবং কলাপাড়ার কিছু কিছু জায়গাতে ঝাপসাযুক্ত আকাশ থাকবে এবং 10টা 11টা 12টার পর থেকেই আমাদের বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদরাই বলা হয়েছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বুধবার 19শে ফেব্রুয়ারি দুপুর অথবা 11টা AM অর্থাৎ সকাল 11টার দিকে আমরা দেখতে পাচ্ছি যশোর এবং সাতক্ষীরা খুলনা থেকে শুরু করে বরিশালের কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে। এছাড়াও আমরা দুপুর 1টার পর থেকেই দেখব বাংলাদেশের অর্ধাংশ জায়গাগুলোতেই কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদরাই বলা হয়েছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, শালকুপা, পাবনা, নাগারপুর, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, আগরতলা, কুমিল্লা থেকে শুরু করে যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট থেকে শুরু করে সায়েমনগরের কিছু কিছু জায়গায় এবং মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহনের আশেপাশে অতিরিক্ত মাত্রায় ভয়ঙ্কর আকারের ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদরাই বলা হয়েছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ থেকে শুরু করে লাকসাম, রায়পুর, টুঙ্গিপাড়া থেকে শুরু করে দীঘিনালা, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ির আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করবে মেঘের, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরাই বলা হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি সিলেটের কিছু কিছু অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে, যেমন আমরা প্রথমেই দেখতে পাচ্ছি জায়ন্তীপুর থেকে শুরু করে ছাকাড়াই, এছাড়াও জাকিরগঞ্জের আশেপাশে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদরাই বলা হয়েছে। এছাড়াও এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়া আমরা যদি দুপুর 3টা নাগাদ যাই তাহলে দুপুর 3টা 4টা নাগাদ কিন্তু আমরা দেখতে পাবো, প্রথমেই দেখতে পাবো শালকুপার কিছু কিছু জায়গা, এছাড়াও ফরিদপুর থেকে শুরু করে যশোর, লোহাগড়া, মাদারীপুর থেকে শুরু করে খুলনা, এছাড়াও পিরোজপুর,
বরিশাল মতিরাট থেকে শুরু করে মাথাবাড়িয়া লালমোহন কলাপাড়ার আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা যদি একটু কলকাতার দিকে যাই তাহলে কলকাতার আমরা সকাল থেকেই কিন্তু দুপুর পর্যন্ত কলকাতার বেশ কিছু জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে। যেমন বর্ধমান থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর, বাঁকুড়া থেকে শুরু করে আরামদাবাগ, চন্দননগর, শান্তিপুর থেকে শুরু করে কলকাতা, কলাঘাট, খড়গপুর, ছাকুলিয়া, জামশেদপুর, ভালার থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বারিপাদা, জালেশ্বর, বালাসরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে মেঘের, এবং সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়া আমরা এবার দেখব 6টার দিকে, অর্থাৎ সন্ধ্যে 6টার দিকে বাংলাদেশের ফরিদপুর থেকে শুরু করে যশোর, লোহাগড়া, মাদারীপুর, এছাড়াও বরিশাল থেকে শুরু করে পিরোজপুর, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহনের আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও সন্ধে 7টা এবং 8টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ রাত 8টার দিকে আমরা দেখতে পাবো যশোর, লোহাগড়া, খুলনা এবং সাতক্ষীরা, সাইমনগরের কিছু কিছু জায়গাতে ভয়ানক আকারের তাণ্ডব চালাবে ঝড় বৃষ্টির। সেটার একটা বিশেষ আপডেট আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখব যশোর, লোহাগড়া থেকে শুরু করে ফরিদপুর এবং ফরিদগঞ্জ থেকে শুরু করে পিরোজপুর, বরিশাল, মতিরাট এবং লালমোহন, মাথাবাড়িয়ার আশেপাশেও কিন্তু ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়া আমরা যদি যাই কলকাতার দিকে তাহলে কলকাতার কিছু কিছু জায়গা অতি ভয়ানক আকারের ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে। যেমন আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর, আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, খড়গপুর, ছাকুলিয়া, জামশেদপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বারিপাদা, জালেশ্বর, বালাসর, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ির আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে, দানবীয় আকার ধারণ করেছে মেঘের, এবং সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এবার আমরা দেখব বৃহস্পতিবার, অর্থাৎ বৃহস্পতিবার 20শে ফেব্রুয়ারি সকাল থেকে আপডেট দেখব যে সকালের আপডেট কেমন থাকতে চলেছে। অর্থাৎ আমরা যদি একটু দেখি বা লক্ষ্য করি তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বৃহস্পতিবার 20শে ফেব্রুয়ারি 4 AM, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ভোর 4টা নাগাদ থেকেই শুরু করবে তাণ্ডব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া থেকে শুরু করে লালমোহন, মাথাবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরাট, ফরিদপুর থেকে শুরু করে ফরিদগঞ্জ, এছাড়াও সাইমনগর থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, এবং আমরা দেখতে পাচ্ছি যশোর, লোহাগড়া, মাদারীপুর, এবং আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, পাবনা, নাগারপুর, শালকুপার আশেপাশে দিয়ে রাজশাহীর কিছু কিছু জায়গা, এছাড়াও সিংড়ার আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করবে মেঘ, এবং সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে শুরু করে মহেশখালী এবং টেকনাফের আশেপাশেও কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়া আমরা যদি কলকাতার দিকে যাই তাহলে কাটোয়া থেকে শুরু করে দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, খড়গপুর, এছাড়াও ছাকুলিয়া, জামশেদপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ির আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, ভয়ানক আকার ধারণ করবে, এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও বৃহস্পতিবার, শুক্রবারের ফুল আপডেট যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।